নানান রকম ব্যস্ততার কারণে এই কটা দিন তোমাদের কাছে আর ভিডিও নিয়ে আসাই হয়নি। আজ অনেক দিন পর চলে আসলাম ঘরোয়া মুগ ডালের রেসিপি নিয়ে। খুব সাধারণ, সবার ঘরেই আমরা কম বেশি ডাল কিন্তু খেয়েই থাকি। একবার এইভাবে বানিয়ে দেখো। শ্যালো ফ্রাই করা মুগ ডালটা প্রেশারের মধ্যে দিয়ে একটুখানি শক্ত শক্ত মতন সেদ্ধ করে নেব। আমি কিন্তু গোটা কয়েক কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম। ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে গলেও না যায়, আবার খুব বেশি দানা দানাও না থাকে। সর্ষের তেলের মধ্যে কিছুটা মেথি আর কিছুটা সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না ভালো গন্ধ বেরোয়। মেথিটা দেওয়াতে কিন্তু গন্ধটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলো। এবার ওই একই ফোড়নের মধ্যে কিছুটা গ্রেট করা আদা ভালোভাবে দিয়ে সেটাকেও ভাজা ভাজা করে নিতে হবে। তারপর অল্প একটুখানি হলুদ আর লবণ পরিমাণ মতন মিশিয়ে সেটাকে দিয়েও ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন কিন্তু আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা ডালটা। দেখেছো তো, ডালটা কিন্তু একদম গলেও যায়নি, আবার খুব শক্তও নেই, মোটামুটি সেদ্ধ কিন্তু হয়েই গেছিলো। ডালটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের ঘরোয়া মুগের ডাল। এবার আমি একটা স্ম্যাশারের সাহায্যে ডালগুলোকে হালকা একটুখানি ভেঙে ভেঙে নেব যাতে কনসিস্টেন্সিটা ভালো থাকে। আর এই ডাল কিন্তু খেতে ভালো লাগে, নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট। শুধুমাত্র এই ডাল দিয়ে অল্প একটুখানি পাঁপড় ভাজা নাও বা আলু ভেজে নাও, খেতে কিন্তু দারুণ হবে। সার্ভ করে নিলেই রেডি আমাদের এই মুগের ডাল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।